ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক। কখন এসছেন? আর 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5 লাখ মিনিস্টার দিয়ে বসে রেখেছি। আপনার কাছে আছে? আর পরে কথা বলছি। ভগবানের কাছে আছে, বাপরে এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার। চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। সবাইকে আসতে দিন। জয় জগন্নাথ। আজকের প্রতিবেদন শুরুতেই আপনাদের কয়েকটা বক্তব্য শোনালাম। প্রথম দিলীপ ঘোষের বক্তব্য, তারপরে শুভেন্দু অধিকারীর বক্তব্য। কারণ আজ পশ্চিমবঙ্গের বুকে পূর্ব মেদিনীপুরের দীঘাতে জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হয়ে গেল। আগামীকাল থেকেই সাধারণ মানুষের জন্য খুলে যাবে বহু প্রতীক্ষিত জগন্নাথ ধাম। আর পুরীর মন্দিরে ছুটতে হবে না, পশ্চিমবঙ্গের মানুষ দীঘার সমুদ্র সৈকতেই দেখতে পাবেন জগন্নাথ দেবের মন্দির এবং সেখানেই তারা পুজো অর্চনা করতে পারবেন। তাতেই যথেষ্ট বুকে ব্যথা বেড়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কারণ তিনি যে জগন্নাথ দেবের মন্দিরকে কালচারাল সেন্টার বলছিলেন, সেখানেই তার রাজনৈতিক প্রভু অর্থাৎ দিলীপ ঘোষ, যার হাত ধরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন, তিনি সস্ত্রীক আজকে জগন্নাথ ধামে গেলেন এবং সেখানে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তীব্র কটাক্ষ তিনি করলেন। তিনি বললেন, যারা প্রভুর বিরোধিতা করে ভগবান তাদের সুবুদ্ধি দেয়। শুভেন্দু অধিকারীর কি সুবুদ্ধি আদৌ ফিরবে? কারণ প্রতি কথাতেই তিনি রাজনীতি করেন। না হলে জগন্নাথ দেবের মতো একটি মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সেই জগন্নাথ ধামেরও তিনি তীব্র বিরোধিতা করছেন। তিনি কি করলেন? শুধু বিরোধিতা করলেন না, পাল্টা কাঁথিতে তিনি সনাতন সম্মেলন করলেন। সেখানে একেবারে ফাঁকা মঞ্চে কয়েকজন সাধু সন্তকে নিয়ে এসে তাদের আবেগকে তিনি ব্যবহার করলেন এবং সেখানে তিনি পাল্টা কর্মসূচি করলেন। অর্থাৎ জগন্নাথ দেবে তার যে অ্যালার্জি তা কিন্তু পরিষ্কার। 2018-19 সালে তার কিন্তু সেই অ্যালার্জি ছিল না, যখন আগস্ট মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধামের যে প্রতিষ্ঠা হবে সেই কথা ঘোষণা করেছিলেন। তখন একেবারে শুভেন্দু অধিকারী, তার ভাই দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণ শোনার পর বা এই মন্দিরের কথা শোনার পর একেবারে উদ্বাউ হয়ে তারা নৃত্য করেছিলেন। সেই শুভেন্দু অধিকারী হঠাৎ করেই বিরোধিতা করতে শুরু করেছেন। কারণ তার আসল বুকে যে পেরেকটি পুঁতে দিয়েছেন সেটি হচ্ছেন বিজেপির নেতা দিলীপ ঘোষ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তিনি আজকে যে জগন্নাথ ধামের উদ্বোধন হলো সেখানে তিনি উপস্থিত হলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালেন এবং একান্তে বেশ কিছু আলোচনা হয়ে গেল। তা নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে একটা জল্পনা শুরু হয়েছে। তাহলে কি দিলীপ ঘোষ নতুনভাবে পথ চলা শুরু করলেন? সেই প্রশ্ন কিন্তু আকাশে বাতাসে। কিন্তু হঠাৎ করে শুভেন্দু অধিকারীর বুক ফাটার কারণ কি? তিনি যেভাবে বক্তব্য রাখলেন তাতে তো মনে হচ্ছে দিলীপ বাবু নতুন সংসার করেছেন, তাতে তার গায়ে যথেষ্ট জ্বালা হয়েছে। তার এই জ্বালাতে এত চিরবিরিনি তার শরীরের মধ্যে হচ্ছে, তার বক্তব্য থেকে পরিষ্কার। তিনি শুভেন্দু অধিকারী বারবার দিলীপ ঘোষের বিরোধিতা করেন, কিন্তু নবদম্পতিকে শুভেচ্ছা না জানিয়ে যেভাবে তার গায়ের জ্বলন হচ্ছে তাতেই কিন্তু নতুন প্রশ্ন উঠছে। তাহলে তো শুভেন্দু অধিকারী কেন অন্যের বিয়ে দেখে তিনি এইভাবে জ্বলছেন, সেই প্রশ্নই কিন্তু উঠছে। এই প্রশ্ন আমরা তুলতাম না, ব্যক্তিগতভাবে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে আমার নেই, কিন্তু তিনি যে বক্তব্য রাখলেন তাতে তো সেই জল্পনায় শুরু হচ্ছে। তবে আজকে দিলীপ ঘোষ যে গেছিলেন তাকে কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মান্যতা দেওয়া হয়নি। সুকান্ত মজুমদার আজকে তিনি বিরোধিতা করেছেন এবং বলেছেন
কেউ যদি ব্যক্তিগতভাবে যান তাহলে তার ব্যক্তিগত বিষয়, কারণ সুকান্ত মজুমদারের বক্তব্য থেকে পরিষ্কার যে রাজ্যের পক্ষ থেকে মুখ্য সচিব সস্ত্রীক দিলীপ ঘোষ এবং তার স্ত্রীকে আমন্ত্রণ করেছিলেন, সেই ডাকেই তিনি সাড়া দিয়েছিলেন। তবে তাকে যে দল মান্যতা দেয়নি তা কিন্তু সুকান্ত মজুমদারের বক্তব্য থেকে স্পষ্ট। আপনারা সুকান্ত মজুমদারের বক্তব্যটা শুনুন। পার্টি এন্ডোর্স করে না, পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে। অনেকের ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে, সেটা ওনার ব্যাপার। কার্তিক মহারাজ আমাদের পার্টির কেউ না, কার্তিক মহারাজের ব্যাপারে কার্তিক মহারাজ উত্তর দেন। আপনারা সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন, তবে তাকে কোনো মতেই পাত্তা দিচ্ছেন না দিলীপ ঘোষ। প্রতিবেদনের প্রথমেই আপনাদের দুটো বক্তব্য শুনিয়েছিলাম, একটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, আরেকটি বক্তব্য শুনিয়েছিলাম দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ বলেছেন যারা ভগবানের বিরোধিতা করেন, যারা প্রভুর বিরোধিতা করেন তাদের ভগবান যেন সুবুদ্ধির দেয়, অর্থাৎ শুভেন্দু অধিকারীর সুবুদ্ধির কথাই কিন্তু আজকে দিলীপ ঘোষ বলেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী কি আদৌ সুবুদ্ধির উদয় হবে? কারণ তিনি যেভাবে প্রতিটি বিষয়ে রাজনীতি খোঁজেন, কারণ গত কয়েকদিন ধরেই তিনি দিলীপ ঘোষের বিবাহ নিয়ে কোনো কথা বলছিলেন না, কিন্তু হঠাৎ করে যেভাবে তার গায়ের জ্বলন তিনি আজকে সংবাদ মাধ্যমের সামনে মিটিয়ে নিলেন, তাতেই তো শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ একজনের দাম্পত্য জীবন নিয়ে তার কেন এত ঈর্ষা, সেই প্রশ্ন উঠছে। অর্থাৎ যত দিন যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানসিকভাবে যথেষ্ট বিপর্যয়ের সামনে পড়ছেন, কারণ বারবার তিনি যেসব মন্তব্য করছেন তাতে কিন্তু দলের অভ্যন্তরে যেমন বিতর্ক তৈরি হচ্ছে, সংবাদ মাধ্যমে তাকে নিয়ে যথেষ্ট খিল্লি হচ্ছে। তিনি যেভাবে মেকুই হিন্দুত্বের কথা বলছেন, জালি হিন্দুত্বের কথা বলছেন, তা নিয়েও কিন্তু কটাক্ষ করছেন বিভিন্ন রাজনৈতিক দল। আজকেও কিন্তু তাকে সেই তীব্র কটাক্ষই শুনতে হলো। না হলে তার যেখান থেকে রাজনৈতিক পথ চলা শুরু হয়েছিল সেখানেই জগন্নাথ ধামের উদ্বোধন হলো। এক সময় 19 সালে যখন এই মন্দির উদ্বোধনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তখন তো একেবারে সপরিবারে তারা নেচেছিলেন এবং সেখানেই শুভেন্দু অধিকারী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে একমাত্র সেকুলার নেত্রী। হঠাৎ করে যেই তিনি জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে চলে গেলেন, তখনই তার সমস্ত একেবারে বোধ বুদ্ধির লোপ পেয়ে গেল। কারণ সেখানে তিনি যে দল পরিবর্তন করেছিলেন তার কারণ হচ্ছে তার যেভাবে সারদা এবং নারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল, যদি তিনি অমিত শাহের পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান না করতেন তাহলে হয়তো তাকে আজকে প্রেসিডেন্সি জেল বা তাকে তিহার জেলে থাকতে হতো। সেই জেল যাত্রা বাঁচাতেই তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। কি কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে, তবে আগামী কয়েকদিন অত্যন্ত রাজনৈতিকভাবে চর্চার বিষয় হয়ে দাঁড়াবেন এই দিলীপ ঘোষ। কারণ ভারতীয় জনতা পার্টি বেশ কিছুদিন হলো তারা রাজ্য সভাপতি পর্যন্ত নির্বাচিত করতে পারছেন না। তবে সেখানে দিলীপ ঘোষের নাম যে রাজ্য সভাপতির দৌড়ে বেশ কিছুটা শুভেন্দুর চেয়ে এগিয়ে ছিল, সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি এখন নতুন চিন্তায় পড়লেন। কারণ দিলীপ ঘোষের কাজকর্ম নিয়ে বেশ কিছু জল্পনা কিন্তু রাজনৈতিক মহলে শুরু হয়েছে। আজকে সস্ত্রীক দিলীপ ঘোষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বেশ কিছুক্ষণ কথা হলো। কি কথা হলো তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি দিলীপ ঘোষের দিন ভারতীয় জনতা পার্টিতে শেষ? তিনি কি পদ্ম ছেড়ে একেবারে জোড়া ফুল চিহ্নে আগামী নির্বাচনে তাকে দেখতে পাওয়া যাবে? সেই জল্পনাই কিন্তু আকাশে বাতাসে ঘুরছে। নমস্কার, আমি দেবজ্যোতি।
আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি। জয় জগন্নাথ।